এই আব্দুল কাদির ভূঁইয়া সাহেবের পুত্র মোহাম্মদ আকবর হোসেন ভূঁইয়া, উনি রেকর্ড মূলে, আরএস পর্সা মূলে এবং খারিজ মূলে এখানে এই সম্পত্তির মালিক হইল আকবর হোসেন ভূঁইয়া, আকবর হোসেন চৌধুরী। এইখান থেকে ওনাদের জুট জমি হইল 53%। তোর মধ্যে 53% জায়গার মধ্যে এই উনি খারিজ করছেন 22%, যেটা নদীর পার ভাঙ্গিয়া মানে অনেকটা উত্তর সাইডে চলে গেছে। তোর মধ্যে 22% জায়গা উনি খারিজ করছেন। খারিজ মূলে সম্মানিত এসিল্যান্ডের নিকট হতে খারিজ করছেন। হ্যাঁ, খারিজ করার পরে উনি জামানের কাছে 3 ঘন্টা জায়গা বিক্রি করছেন। এখনো এটা দলিল হয় নাই। আমার কাছে 9 ঘন্টা জায়গা বিক্রি করছেন, এইটারও দলিল হয় নাই। তো হবে এটা। আর দাগ নাম্বারটা কত বললেন? এটা হইলো দাগ নম্বর হইল 120। আরএস 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 120 আরএস 120 120 লাখ। ইসলামপুর মৌজা এটা ইসলামপুর মৌজা পড়ছে। ইসলামপুর মৌজা আরএস 120। কি আছে? আরএস 120 না? আরএস 100। আচ্ছা, এখন প্রশ্নটা হলো যে এইখানে নদীর কোনো জমি এখানে বরাদ করা হয় নাই, বরং জুট জমি ওই মানে আরো অনেকটা মানে নদীতে ভাঙ্গে গেছে, কিন্তু জুট জমি এখনো যেটা খারিজ হয়েছে সেইটাই এখনো অনেকটা গভীরে আছে। জুট জমিটাই এটা হচ্ছে মানে এখানে এই জমিনের মালিক হইল মোহাম্মদ আকবর হোসেন ভূঁইয়া।